হরে কৃষ্ণ ভক্ত বন্ধুরা, সকলকে রাধে রাধে। আমাদের নতুন একটা ভিডিওতে সকল ভক্তবৃন্দদের সুস্বাগত। আজকে চলে এসেছি গোপাল সোনার নাইট রুটিন নিয়ে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে গোপাল সোনাকে কী করে শয়ন দিব, কী করে শয়ন দেওয়া উচিত। তো সে বিষয়ে দু চারটে কথা বলবো। তো গোপাল সোনার রাতের সেবা কিন্তু একেবারে সম্পূর্ণ হয়ে গিয়েছে, আমরা প্রসাদও পেয়ে নিয়েছি। আমার ছোট্ট একটা ভাগ্নি আছে, সে ভিডিও কলে ছিল, তাকে দেখাচ্ছিলাম গোপাল সোনাকে। ও ভীষণ ভালোবাসে, তো ওকে দেখেই আরতি করছিলাম, আর সে সময় একটা ছোট্ট ভিডিও নিয়েই নিয়েছি আপনাদের সকলকে দর্শন করানোর জন্য। দেখুন, এখন গোপাল সোনা কিন্তু শয়নে যাবে। আমরা যেরকম রাত্রিবেলা ঘুমানোর আগে আমাদের সকল ভারী অলংকার, ভালো শাড়ি এসব খুলে একদম রিল্যাক্স হয়ে তারপরে শয়ন করি বা ঘুমিয়ে যাই, তদ্রূপ ভগবানকেও কিন্তু ভগবানের যত অলংকার দিয়ে আমরা সারাদিনে সুসজ্জিত করি, সেই সব অলংকারগুলো কিন্তু শয়ন দেওয়ার আগে অবশ্যই আমাদের খুলে নেওয়া উচিত, যাতে আমাদের ছোট্ট গোপাল সোনা একদম হালকা হয়ে আরাম করে শয়নে যেতে পারে। তাই আমি গোপাল সোনার চুল খুলে দিলাম, মালা খুলে দিলাম, এবং হাতে যে চুড়ি দুটো পরিয়েছিলাম সেটাও খুলে দিলাম। একটা কোমর বন্ধনী পরিয়েছিল সকালবেলা প্রভুজি, সেটাও খুলে দিলাম। আর যে আপনারা জামাটা দেখতে পাচ্ছেন, এটা আমি নিজের হাতে বানিয়েছি গোপাল সোনার জন্য। কেমন হয়েছে জামাটা একটু কমেন্ট করে জানাবেন। আর গোপাল সোনার নাইট ড্রেস আছে, তাই আমি এটা খুলে দিচ্ছি। খুলে দিয়ে একেবারে হালকা পোশাক পরিয়ে দিয়ে গা হাত পা সুন্দর করে আপনারা মুছিয়ে দিতে পারেন শীতল জল দিয়ে, কারণ সকালবেলা চন্দন পরানো থাকে। আমরা যেরকম হাত পা ধুয়ে তারপর শয়নে যাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, আমাদের গোপাল সোনাকেও কিন্তু সেইভাবেই শয়ন দেওয়া উচিত। চন্দন দেওয়া আছে, একটা ভিজা কাপড় একটু জল নেবেন, একটু সুগন্ধি নিতে পারেন, অগরু, গরমের দিন হলে ঠান্ডা জাতীয় দ্রব্য নিতে পারেন, সেটা দিয়ে খুব সুন্দর করে গোপাল সোনার হাত পা মুছিয়ে দিয়ে সুন্দর একটা জামা পরিয়ে আদর করে তারপরে শয়নে দেবেন। দেখুন, এই নাইট ড্রেসটাও বানানো, এটা আমি পরিয়ে দিচ্ছি। এটা পরালে কোনো প্যান্ট লাগে না, আর একেবারে সেট করা থাকে। আর যেহেতু একেবারে হালকা আর খোলামেলা, নাইট ড্রেস হিসেবে এরকম জামা কিন্তু খুবই ভালো। আপনারাও আপনাদের গোপাল সোনার জন্য এরকম জামা বানাবেন, নিজের হাতেই বানানো যায়, 5-6 মিনিট লাগে। তো যদি চান কীরকম করে এই জামাগুলো বানায়, আমি সে ভিডিও আপনাদের অবশ্যই দিব। আর এই যে আমার গোপাল সোনাকে একটু ভালোবেসে নিচ্ছি। তো ভগবানকে কি করে ভালোবাসতে হয়, ভগবানকে কি করে আদর করতে হয়, এই জিনিসগুলো কিন্তু শেখার আছে। আমিও জানতাম না যে ভগবানদের এইভাবে পরিচর্যা করা যায়, এইভাবে তাদের ভালোবাসা যায়। আমারও এটা শেখা, তাই আমি ভাবলাম সকল ভক্তবৃন্দদের জন্য ছোট্ট একটা ভিডিও করি। তো সেই ভাবনা থেকেই এই ভিডিওটি তৈরি করা। আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। গোপাল সোনাকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, হাতে নিচ্ছি বাঁশিটা। আর তার সাথে আরও একটা জিনিস রাখতে আপনারা একদম ভুলবেন না, সেটা হলো সুশীতল জল। গোপাল সোনার সেবার জন্য আপনারা 1 গ্লাস জল তুলসী পত্র সহযোগে কিন্তু ভগবানের একদম কাছে রেখে দিবেন। আর আপনারা চাইলে শুকনো কিছু খাবার, যেরকম ড্রাই ফ্রুটও রাখতে পারেন একটা বক্সের ভিতরে তুলসী পাতা যোগে, কারণ রাত্রেবেলা যদি আমাদের ছোট্ট গোপাল সোনার খিদে পেয়ে থাকে, তাহলে তিনি যেন সেটা আরাম করে সেবা করতে পারে। আমি এখন গোপাল সোনাকে সুন্দর করে শুয়ে দিয়েছি। হাত পাগুলো আপনারা একটু টিপে দেবেন, গান শোনাবেন, সারাদিনে কি হলো সেই গল্পগুলো আপনারা গোপাল সোনার সাথে করবেন, কারণ মানুষের কাছে যদি আমরা আমাদের গোপনীয় কথা বলি, সেটা কিন্তু ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ভগবানের সাথে গোপনীয় কথা বললে সব আনন্দের হয়ে যাবে। শুভরাত্রি গোপাল সোনা, রাধে রাধে।